এক নম্বর জানা দেয় আমি তোমার কাজটা কেন ছেড়ে দিয়েছি। এক নম্বর কারণ হলো রে বাদশা শোনো, আমি 5টা কারণে তোমার সব ভোলা ছেড়ে দিলাম। এক নম্বর কারণ জানিয়ে নাও, যখন তুমি সিংহাসনে আরোহণ করো একটা অস্ত্র নিয়ে অবলোক নেত্রে এতিমের মতন দাঁড়ায় থাকতে হয়, কিন্তু এদিক সেদিক তাকানোর মতন ক্ষমতা আমাদের নাই। এবার সব সিংহাসনে তুমি তো সুন্দর করে বসে আছো, আমাদের পায়ে যদি মশা মাছিও কামড়ায়, বিচ্ছু কামড়ায়, আমাদের শরীর যদিও চুলকায়, আমাদের প্রতি প্রহার হয়ে যায়, নড়াচড়া করা যাবে না। ওরে বাদশা শোনো, অপলগ্নেতে এইভাবে দেবতার মতন দাঁড়ায় থাকতে হয়। একবার আমি যখন ওই কথাটা চিন্তা করলাম, আমি তো দুনিয়ার বাদশার এইভাবে তার চাকরিটা করতেছি, গুলামি করতেছি একমাত্র দুনিয়া কামাইয়ের জন্য। ঠিক কিনা জোরে বল? কিসের জন্য? বেতন পাইমু, দুনিয়া কামাইয়ের জন্য। এই দুনিয়া কামাইয়ের জন্য উপলক্ষে এইভাবে তাকে ডাকতে হয়। যখন তোমার এই ডিউটিটা আসে, তখন এই ডিউটিটা আসার পরে আমরা আর কোন লড়া নাই, চড়া নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, কোনো কিছুই নাই। ঠিক না? ঠিক বেদি? আরো জোরে কোন? আমি একবার এই মুহূর্তে টাকা দেখেছি, এইভাবে যখন স্টেপ দাঁড়ায় থাকি, তোমার মতন দুনিয়ার বাদশা আমার আর দরকার নাই, ডিউটি আদায় করতে পারবো না। ওরে বাদশা, আমি এমন একজন বাদশারে পাইছি, ওই বাদশা শুধু দাঁড়াইতেও বলে না, ওই বাদশা এমন একজন বাদশা, ওই বাদশা তার গোলামের প্রতি অনেক দয়াশীল। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশারে উনি এমন একটা আদেশ করেছে, ওনার গোলামি করার জন্য বান্দার সুবিধা দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার যে সুবিধা, একটা মাত্র সুবিধা আছে, ওই সুবিধা ছাড়া আর কোনো সুবিধা নাই। এমনি বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা শোনো, যার গোলামি আমি এই মুহূর্তের মধ্যে করতেছি, তোমার গোলামি চাইনা দিয়া ওই গোলামিটা কেন করে জানো নি? উনি তো সব কিছু দিয়েছে, বলেছে তুমি যদি ইচ্ছা করো দাঁড়ায়া আমি আল্লাহর গোলামি করো, যদি ইচ্ছা করো তোমার অসুস্থ হয়ে গেছে বসে বসে করো। এ বান্দা, বসে বসে করতে পারো না, তারপরে তুমি শুয়াও করো। জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তোমার যে গোলামি আমি করি, ওই গোলামিটা শুধু দাঁড়ায় থাকতে হয়, পা ব্যথা হয়ে যায়, পা ফুলে যায়, তারপরও তোমার কোনো খবর নাই। বাদশারে লড়াচড়া করলেই তোমার চাবুক খাইতে হয়। কিন্তু আমি এমন একজন বাদশার সন্ধান পেয়েছি, যেই বাদশা আমারে অর্ডার করেছে, বান্দা তুমি যদি দাঁড়াইয়া আমার ইবাদত না করতে পারো, তাহলে তুমি দাও, বৈশা যাও, বৈশা করো। জোরে কন্যা আল্লাহু আকবার। বসতেও তোমার ভালো লাগে না, এমন অসুস্থ হয়ে গেল যে কারণে তোমার দেখা যায় বসতেও ভালো লাগে না। বান্দারে ওয়ালা জুনুবিহিম, তুমি শুয়ে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। দাঁড়াইয়া ইবাদতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার বসে ইবাদতের কথা বলেছেন। শুয়েও আল্লাহর ইবাদত তথা জিকির আজকার করা যায়, কোনো অসুবিধা নাই। ওই বান্দাটাই আল্লাহ রাব্বুল আলামিন কে আবার ডাক দিয়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আল্লাহ তুমি
এই আসমান আর জমিন কোনো কিছুই অযথা বানাও নাই। যেরকম আল্লাহু আকবার। কোনো কিছুই ওয়া নাফআনা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াদ যিকিরিল হাকীম। ওয়া ক্বালা তাআলা ফি শান হাবিবিহি ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সঙ্গে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله জিকির করে আর সামনে খালি জায়গাটা পুরা করে লাই পিছনে যারা আসবে তারা একটু বসার সুযোগ পাইবে আমরা সামনে আসি একটু দয়া করে যুবক ভাইরা যারা আছে সামনে আসি বৃদ্ধ বাবারা বসে থাকেন আপনারা কষ্ট করার দরকার নাই খালি জায়গাটা পুরা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যাই ধন তাকে ধরো তোমার মুঠোয় সবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেঙ্গা দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনি আমাদের সবাইকে দুনিয়ার বিভিন্ন রকমের যায় ঝামেলা থেকে ফারিগ করে অনৈতিক ও সামাজিক ও ইসলামিক কার্যকলাপ থেকে হেফাজত করে জান্নাতি গ্যালারির ভিতরে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলের উচ্চ আওয়াজের মাধ্যমে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আরব আল আযম, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। যে আলোচনা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় ছিল, ঠিক কিনা যেরকম আপনাদের এই এলাকার কৃতি সন্তান ভাইয়ের হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেন, ইলমে আমলে বারাকাত দান করেন, সকলে বলে আমিন। আমিও একমাত্র ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাকে উপস্থিত করেছেন। গতকাল অনেক অসুস্থ ছিলাম, একটা ভাইরাস মানুষের ডায়রিয়া হয়ে যায়, সাথে সাথে জ্বর উঠে যায়। আমরা যখন মাদ্রাসা পড়াই, মসজিদে ইমামতি করি, তখন এগুলো হইলে মানুষ আমাদের কাছ থেকে পানি ভরা নেয়, ঠিক না বেটি? গত করলে যখন আমার এই অবস্থা হইল, তখন আমি তার কাছ থেকে পানি ভরা নিতাম, ঠিক না বেটি? তাইলে আল্লাহ রূপ দিতে হইলে ইমামও বুঝে না, মাদ্রাসার হুজুরও বুঝে না, সাধারণও বুঝে না, যাকে আল্লাহ পছন্দ করে তাকেই দেয়, ঠিক কিনা? এরকম আমি ভাবিনি যে আজকে আসতে পারবো। সকাল হতেই দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক নরমাল অবস্থায় চলে আসছে। যাই হোক, আল্লাহ শুকর, শরীরের যে দুর্বলতাটা এখনো যায় নাই। আল্লাহ যেন আমার সহিত কথা বলার, আপনাদেরকে আমরণীয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ডাইরেক্ট আলোচনায় চলে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উল্লেখ করে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ ওই সমস্ত মানুষের ওলি, অর্থাৎ অভিভাবক যারা ইমানদার, আল্লাহর প্রতি ঈমান আনছে, ঠিক না বেটি? ইমানদার যারা, ইমানদারদের অভিভাবক আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই ঘোষণা দিয়া বলেন, আমি শুধু নামে কি অভিভাবক হইব, নাকি অভিভাবকের দায়িত্ব আছে, এই দায়িত্বটাও আদায় করতে হবে, ঠিক কিনা? এখন আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, নামে একটা মুসলমান পিড়নে সাইনবোর্ড লাগাইছি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানলে মানি, না মানলে নাই, মুসলমান বলে দাবি ঠিক করি, ঠিক কিনা? এখন আল্লাহ আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন। এই দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে আমরা একেবারেই বেখবর, নাজেহাল, আমাদের এদিকে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এরকম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে
বলছে একমাত্র আমার সব কিছু করনেওয়ালা আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। মারনেওয়ালা কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। নামাজের মালিক কে? আল্লাহ। কুরবানির মালিক কে? আল্লাহ। সবই কি আল্লাহ? আরো দোকান সবই আল্লাহ। আল্লাহ। যারা মানবে না যে সব কিছুর মালিক আল্লাহ না, কিছু কিছু জিনিসের মালিক হইল খাজা বাবা, আজিমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আমার জীবন মরণের নাও বাঁচাইলাম কার নামে? আল্লাহর নামে। আরো জোরে কোন? আল্লাহর নামে। তো তিনি ঠিক। আর কিছু কিছু আছে যে জীবন মরণের নাওটা বাঁচা যায় আল্লাহর নামে। আছে নি লোক? আছে। জীবন মরণ নাও বাঁচাইলাম খাজা তোর নামে, আমার লয়া যাও গো মদিনার প্রাণে। আসেন এমন? আল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনি বলুন, আমার মরণ, আমার জীবন, আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। আর তারা বলে কিতা যে আমার জীবন মরণের না বসালাম খাজার জন্য। সকলেই জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মরণ ঢাকা আরো জোরে কোন? আপনি তো বলে দেন না আমার মরণ, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে একটু সাক্ষী দিয়ে বলেন এগুলা কার জন্য? আর জোরে কোন কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কাদা বাবার জন্য নয়, মাদার বাবার জন্য নয়, গাছ বাবার জন্য নয়, তেলা বাবার জন্য নয়, তালা বাবার জন্য নয়, কুত্তা বাবার জন্য নয়, কোন কিছুর জন্য নয়, একমাত্র লিল্লাহ। ঠিক কিনা জোরে কোন? একমাত্র। আরো জোরে কোন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন আর মরণের যে নাম আছে সবগুলা বাসায় দিলাম আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবীজি গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন সব কিছু আমি আল্লাহর জন্য। যারা আমি আল্লাহর জন্য বলবে তারাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা। ঠিক কিনা জোরে কোন? তারাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা। ওগো নবীজি, আর আমি আল্লাহ তাদের জন্য দায়িত্ব নিয়ে নিলাম। আমি হইলাম তাদের অভিভাবক। আমার আমি যাদের অভিভাবক হইলাম তাদের দুনিয়ার তো চিন্তা নাই, আখিরাত তো চিন্তা নাই। ঠিক কিনা জোরে কোন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতে কোনো ভয় হবে না, আখিরাতে তারা কোনো চিন্তিত হবে না। ওগো নবীজি, আপনি একটু জানাও দেন, ও মুমিন বান্দারা, পৃথিবীতে যা কিছু হয়, পৃথিবীতে ভালো হয় মন্দ হয়, একটা মানুষের ভালো হয় মন্দ হয়, সব কিছু কার পক্ষ থেকে? আপনি জোরে কোন না, কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এইগুলা মানার পরে, এইগুলা সাক্ষী দেওয়ার পরে, এইগুলা কথা বলার পরে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাই। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত। আল্লাহু বলছেন, আরো জোরে বলেন, মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাদের অভিভাবক হইলাম। আমার কাজটা কি জানেন? আমার কাজ হলো তাদেরকে অন্ধকারে নিমজ্জিত রাস্তা দেখা
আমি আল্লাহ আলুর পথে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমার একটা বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমার একটা বান্দা সব আমি আল্লাহ হিসেবে কথা বলে স্বীকার করবে, আর আমার বান্দারা দুনিয়াতে বেপথে চলবে তা হতে পারে না। আমি আল্লাহ অন্ধকারে নিমজ্জিত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ যা চাই বাছাই করে টেনে টেনে আমি আল্লাহ আলুর পথে নিয়ে যাই। আল্লাহ দায়িত্ব কি? আল্লাহ দায়িত্ব হলো মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক রাস্তা, আলুর রাস্তা, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন আলুর রাস্তা কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বুঝাইতে চেয়েছেন যুলুমাত শব্দের অর্থ জান্নাত জাহান্নামের রাস্তা, আর নূর শব্দের অর্থ হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে মুমিন বান্দাদেরকে টেনে টেনে জান্নাতের রাস্তায় পরিচালনা করে। জোরে কোন আল্লাহু আকবার। একমাত্র কারণটা কি? কারণ হলো যারা একমাত্র আল্লাহকে রব মানে, ঠিক কিনা? জোরে কোন ঈমান আছে সব কিছুর উপর, আমার জীবন মরণ যা আছে সব একমাত্র আল্লাহর উপর। এই কথাটা যারা বলছে তার প্রতি খুশি হইয়া আল্লাহ সব সময় তার প্রতি রহমতের নজর রাখিয়া বান্দা যাইতে চায়, আল্লাহ দেমাগের মধ্যে একটা টোকা দিয়া বলে বান্দা একটু চিন্তা কইরা যা। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সারা জীবন বেপথে চলছে বান্দা, আল্লাহকে মানছে, বেপথে চলার পরে যে কোনো একটা হেদায়েত তার মাথার মধ্যে আসছে, যে কোনো একজন মানুষের কথায় তার হেদায়েত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বানায় দিয়েছে। ঠিক কিনা? এজন্য কোন মানুষ দেখা যায় ইবাদত করতে করতে শেষ মরণের সময় এমনও আছে যে ওই ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যায়। ঠিক কিনা? জোরে কয়। আর এমন মানুষ আছে দেখতে পারে না কেউ, কিন্তু তার যখন শেষ বয়স হয়ে যায় এমন সোজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমাজের মধ্যে ভালো করে দেয় এবং ওলিতে রূপান্তরিত করে দেয়। ঠিক কিনা? জোরে কোন। আমি আপনাদের সামনে মুফাসসিরিন কেরামের একটা ঘটনা দিয়া সব শেষ করে দিব। আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এক বাদশা ছিল, আর এই এক বাদশার একটা মন্ত্রী ছিল। মন্ত্রীর তো অভাব নাই, তবে খাস যে মন্ত্রীটা এই বাদশার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিল। মন্ত্রীর কাজটা হইল বাদশাহ যখন সিংহাসনে অবস্থাপন হয়, সিংহাসনে আইসা বসে, তখন একটা হাতে একটা অস্ত্র নিয়া অপলক নেত্রে বাদশার ডান পাশে অথবা বাম পাশে অপলক নেত্রে তাকিয়ে থাকতে হয়। দেখছেন না? যারা সংসদে বল স্পিকারের ডান সাইডে, স্পিকারের বাম সাইডে এমন ভাবে দাঁড়ায় থাকছে, বোঝা যায় দেবতা দ্বারা রয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। এর কম বলে যদি সাজাইয়া পোষা দেয় তারপর লড়ার ক্ষমতা নাই, আছেন এমন? আর জোরে কোন। মশা যদি খাবারও দেয়, যাই কিছু করুক না কেন, কিন্তু পাওটা মরাবার কোনো ক্ষমতা, কারণ খবর আছে এই জায়গা আমাদের দাঁড়িয়ে ঠিক বারে দাঁড়িয়ে দিব, তারও দায়িত্ব ইয়া। এই মন্ত্রীর দায়িত্ব দিছে তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবা, আমার কাছে দাঁড়িয়ে থাকবা, আমার যখন পরামর্শ সভা শেষ হয়ে যাবে, সিংহাসন থেকে যখন আমি চলে যাব, তখন তুমি চলে যাইবা আমার খাস রুমে যাইবা। হঠাৎ এই দায়িত্ব আদায় করা অবস্থায় হঠাৎ করে দেখা যায় ওই মন্ত্রীরা 2 দিন 3 দিন আর আসা যাওয়া করে না। অন্যান্য মন্ত্রীদেরকে বাদশা বলতেছে আমার খাস যে মন্ত্রীরা আছে, আমার যেই বিশ্বস্ত মন্ত্রী আছে সে কোথায়? আল্লাহ মানুষদেরকে হেদায়েত দেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা নিয়ে দেন, মানুষের অন্তরে মানুষের দেমাগে আল্লাহ রাব্বুল আলামিন পুছা দিয়ে দেন। ঠিক কিনা? জোরে বলেন। অন্যান্য মন্ত্রীরা কয় জানি না, তো 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করলাম, তাকে খবর পাঠাও। মন্ত্রী সহ কয়েকজন গেছে, আপনার কি কোনো অসুবিধা? বলে না, আজকে 3 দিন হয়ে গেল, আপনি জান না কেন? বলে বাদশাকে যাইয়া বলো আমি এই বাদশার গোলামি যা করার করছি, আমি এখন নিয়ত করছি আমি এমন একজন বাদশারে পাইছি, ওই বাদশার গোলামি ছাইরা আমি ওই বাদশার গোলামি ধরছি। জোরে কোন আল্লাহু আকবার। জীবনে যাইতা না? বলে না, জীবনও যাইতাম না। খবরটা যখন বাদশার কানে হচ্ছে, হ্যাঁ আমার এলাকায় কি আরো একজন বাদশা আছে না, অন্য এলাকায় যাইয়া সে চাকরিতে জয়েন করছে, বেতন চাই আমি বেতন বাড়িয়ে দিব।
বাতা চাই আমি বাতা তৃণমূল করে দিব, যা কিছু চাইবে তাই আমি দিয়ে দেব। আমার সেইটা অন্য কোনো চাকরি দেওয়ার কোন ক্ষমতা তার নাই। বাদশা কয় ঠিক আছে, আমি নিজে দেখি তার চাওয়া পাওয়া কি আছে। এমনি বাদশা আরো কয়েকজন লিয়া বলতেছে, মন্ত্রী তুমি আমার দরবার থেকে আসলা, বলেও আসলা না, আবার বলতেছো তুমি আরেকজন বাদশা ভাইছো, ওই বাদশার ডিউটি আদায় করবা। তুমি আমার ডিউটি আদায় করবা না, ভাতা বেশি চাইলে ভাতা দিব, বেতন মাসিক বেতন বাড়াইয়া দিব, যা চাইবা তা দিব, তারপরও তুমি আমারে তো জানাইবা। বাদশা কোনো কিছু দরকার নাই, আমি আপনার দরবারও যাইয়া আর আপনার গোলামি করতে পারবো। তখন বাদশা বলতেছে কোন কারণে, কিসের কারণে? 5 কারণে। জোরে কোন কয় কারণে? আর জোরে কোন কয় কারণে? 5 কারণে আমি আপনার গোলামি ছেড়ে দিলাম। এই 5টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আর কোন পথ করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আর কোন রাস্তা তালাশ করা লাগবে না। এই 5টা জিনিসই আমাদের জন্য হেদায়েত। কয় কারণ বলছে? আরো জোরে কোন কয় কারণ? 5 কারণ। বাদশা বলতেছে তুমি 5টা কারণে আমার রাজ্য ছেড়ে দিবা, আমার পার্সোনাল একজন মন্ত্রী তুমি, আর এই পার্সোনাল মন্ত্রিত্ব তুমি ছেড়ে দিবা। 5টা কারণ কি আমি শুনতে পারি? ও যদি সময় দাও, আমাকে সময় দাও, এতদিন আমি আপনারও সময় দিছি, এখন যদি আপনি আমারও সময় দেন তাহলে আমি 5টা কারণ আপনি শুনে দিব। জোরে করুন আল্লাহু আকবার। আমি তোমার কাজটা কেন ছেড়ে দিয়েছি? 1 নম্বর কারণ হলো, রে বাদশা শোনো, আমি 5টা কারণে তোমার সবগুলা ছেড়ে দিলাম। 1 নম্বর কারণ জানিয়ে নাও, যখন তুমি সিংহাসনে আরোহণ করো, একটা অস্ত্র নিয়ে অবলোক নেত্রে এতিমের মতন দাঁড়ায় থাকতে হয়, কিন্তু এদিক সেদিক তাকানোর মতন ক্ষমতা আমাদের নাই। সিংহাসনে তুমি তো সুন্দর করে বসে আছো, আমাদের পায়ে যদি মশা মাছিও কামড়ায়, বিচ্ছু কামড়ায়, আমাদের শরীর যদিও চুলকায়, আমাদের প্রতি প্রহার হয়ে যায়, নড়াচড়া করা যাবে না। ওরে বাদশা শোনো, অবলগ্নেতে এইভাবে দেবতার মতন দাঁড়ায় থাকতে হয়। একবার আমি যখন ওই কথাটা চিন্তা করলাম, আমি তো দুনিয়ার বাদশার এইভাবে তার চাকরিটা করতেছি, গুলামি করতেছি, একমাত্র দুনিয়া কামাইয়ের জন্য। ঠিক কিনা জোরে কোন? কিসের জন্য? বেতন পাইমু, দুনিয়া কামাইয়ের জন্য। এই দুনিয়া কামাইয়ের জন্য এইভাবে তাকিয়ে থাকতে হয়। যখন তোমার এই ডিউটিটা আসে, তখন এই ডিউটিটা আসার পরে আমরা আর কোন লড়া নাই, চড়া নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, কোনো কিছুই নাই। ঠিক না? দেখবে আরো জোরে কোন? আমি একবার এই মুহূর্তে তাকা দেখেছি, এইভাবে যখন স্টেপ দাঁড়ায় থাকি, তোমার মতন দুনিয়ার বাদশা আমার আর দরকার নাই, ডিউটি আদায় করতে পারবো না। ওরে বাদশা, আমি এমন একজন বাদশারে পাইছি, ওই বাদশা শুধু দাঁড়াইতেও বলে না, ওই বাদশা এমন একজন বাদশা, ওই বাদশা তার গোলামের প্রতি অনেক দয়াশীল। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশারে উনি এমন একটা আদেশ করেছে, ওনার গোলামি করার জন্য বান্দার সুবিধা দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার যে সুবিধা, একটা মাত্র সুবিধা আছে, ওই সুবিধা ছাড়া আর কোনো সুবিধা নাই। এমনি বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা শোনো, যার গোলামি আমি এই মুহূর্তের মধ্যে করতেছি, তোমার গোলামি চাইরা দিয়া, ওই গোলামিটা কেন করে জানো নি? উনি তো সব কিছু দিয়েছে, বলেছে তুমি যদি ইচ্ছা করো দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর গোলামি করো, যদি ইচ্ছা করো তোমার অসুস্থ হয়ে গেছে বসে বসে করো। বান্দা, বসে বসে করতে পারো না, তারপরে তুমি শুয়েও শুয়েও করো। জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে কন্যা আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى
بهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار তোমার যে গোলামি আমি করি ওই গোলামিটা শুধু দাঁড়ায় থাকতে হয় পা ব্যথা হয়ে যায় পা ফুলে যায় তারপর তোমার কোনো খবর নাই বাসারে লড়াচড়া করলেই তোমার চাবুক খাইতে হয় কিন্তু আমি এমন একজন বাদশার সন্ধান পেয়েছি যেই বাদশা আমারে অর্ডার করেছে বান্দা তুমি যদি দাঁড়াইয়া আমার ইবাদত না করতে পারো তাহলে তুমি কৌ দাও পয়সা যাও পয়সা করো জোরে করেন আল্লাহু আকবার বসতেও তোমার ভালো লাগে না এমন অসুস্থ হয়ে গেল যে কারণে তোমার দেখা যায় বসতেও ভালো লাগে না বান্দারে ওয়ালা জুনুবিহিম তুমি শুয়ে যাও জোরে করেন আল্লাহু আকবার ইবাদতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার বসে ইবাদতের কথা বলেছেন শুয়ে শুয়েও আল্লাহর ইবাদত তথা জিকির আজকার করা যায় কোনো অসুবিধা নাই ওই বান্দাটাই আল্লাহ রাব্বুল আলামিন কে আবার ডাক দিয়ে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ তুমি এই আসমান আর জমিন কোনো কিছুই অযথা বানাও নাই জোরে বলেন আল্লাহু আকবার কোনো কিছুই অযথা বানাও নাই ও আল্লাহ তো এইভাবে শিক্ষা দিয়েছে ও বাদশা শোনো আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র সুবহানাক ফাকিনা আযাবান নার আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি আর পবিত্রতা ঘোষণা কইরা আল্লাহর কাছে চাই ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও ঠিক কিনা জোরে কর তুমি আমাদেরকে আযাব থেকে মুক্তি দেবার দূরের কথা যদি নড়াচড়া শুরু করে দেই তাহলে কম্বল মারি করে থাকা ঠিক কিনা জোরে কর আমি চিন্তা করে দেখলাম তোমার মতন দুনিয়ার বাদশার ইবাদত গোলামি আর করব না যেই বাদশা আমাকে বলছে দাঁড়াইয়া ইবাদত করার জন্য যেই বাদশা আমাকে বলছে শুয়ে ইবাদত করার জন্য যেই বাদশা আমাকে বলছে বসে ইবাদত করার জন্য শুধু তাই নয় আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও চাইতে দেরি হবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে দেরি করতাম না কয় নম্বর গেছে এক নম্বর কয় নম্বর এক নম্বর গেল দুই নম্বর হলো বাদশা শোনো সংক্ষেপে বলতেছি ওরে বাদশা শোনো দুই নম্বর হলো তুমি যখন সিংহাসন থেকে তোমার আন্দর মহলে চলে যাও আমার আরেকটা দায়িত্ব তখন বাড়িয়ে যায় দায়িত্বটা হলো তুমি যখন খাবারের মধ্যে বসো আবার একটা অস্ত্র নিয়া অপলোক দেখতে তোমার দিকে তাকায় থাকতে হয় কেন জানোনি তোমার শত্রু আছে শত্রু বাহিনী তোমার আক্রমণ করবো ঠিক কিনা জোরে কর তোমারও বিপদ আমারও বিপদ ঠিক কিনা জোরে কর এ বাদশা তোমারও বিপদ আমারও বিপদ আমি উপলব্ধ করতে তাকায় থেকে একদিকে ভয় হলো তোমার শত্রু বাহিনী যদি আক্রমণ করে তাহলে আমি শেষ আর একদিকে ভয় হলো তোমার দিকে যদি কেউ তাকায় খাবারে যদি একটা ফুঁকো ভরে যায় তাহলে আমার জীবন শেষ উপলব্ধ করতে তোমার দিকে খাবারের সময় দাঁড়ায় থাকতে হয় কিন্তু আমি এমন একজন বাদশারে পাইছি ওই বাদশা খায় না তার গোলামরে খাওয়ায় আল্লাহু আকবার বলেন তার গোলামরে এ বাদশা রং বেরঙের খাবার বিভিন্ন আইটেমের খাবার তুমি খাও কিন্তু একটা দিন বড় নাই মেরে গোলাম খা তুই খা আমাদের খাবার আলাদা জুদা খাবার আছে পচা গন্ধা খাবার আছে যা ইচ্ছা তাই খাইতে হয় কিন্তু সুন্দর সুন্দর ভালো ভালো দেখা যায় ভালো ভালো আইটেমের খাবার খাও আমরা তো মানুষ আল্লাহ আমাদেরকে একটা মন দিয়েছে খাবারের দিকে মানুষের একটা লালচ আছে না নাই এ বাদশা আমি যখন এইভাবে এতিমের মতন ধরে থাকি
তখন আমি চিন্তা করলাম, হায় হায় কার গোলামি করি, হে খায় আর আমি পাহারা দেই, ঠিক না জোরে কোন? অথচ আমি এই অপমানটা সহ্য করতে পারলাম না। আমি এখন চিন্তা করলাম দেখি কার ইবাদত করা যায়। ওই আল্লাহর ওই বাদশার ইবাদতের মধ্যে লাগিয়ে গেলাম, ওই বাদশার গোলামির মধ্যে লাগিয়ে গেলাম। ওই বাদশা খায় না, আমার মতন গোলামকে মহান আল্লাহ পাহারা দিয়া খাওয়ায়। এ বাদশা, তুমি দুনিয়ার বাদশা, আমরা পাহারা দেই আর তুমি খাও। আর কি এমন একজন বাদশা, উনি পাহারা দেয় আর আমরা খাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বাদশা, তিনি বান্দাদের খাওয়ায়, বান্দাদের খাবারের দায়িত্ব মহান একমাত্র কার হাতে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবার শুনো, জলের স্থলে, পৃথিবীতে জলের স্থলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। অথচ তিনি খান না, বান্দাদেরকে বলে, বান্দা তোরা খা, আমি আল্লাহ তোদেরকে রিজিক দিলাম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যা ইচ্ছা তা খা, তবে অপচয় করিস না। হে বাদশা, তুমি তো চুলু সাড়ু কিছু খাও, সবগুলা অপচয় করে ফেলাও। আর আমরা এমন একজন বাদশারে পাইছি, উনি খায় না, উনি খায় না, নিজে পাহারা দিয়া বান্দারে খাওয়ায়। জুরে কোন আল্লাহু আকবার। এমন একজন বাদশারে পাইলাম, তুমি দুনিয়ার বাদশা। আর এমন একজন বাদশারে পাইলাম, যিনি দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা, বাদশারও বাদশা। ঠিক কিনা? সবার বাদশা তোমার, যিনি বাদশা বানাইছে তিনি আমার বাদশা। জোরে কোন আল্লাহু আকবার। এর বাদশা শুনো, এই জন্য আমি তোমার চাকরি আর যাব না, তোমার গোলামি করার জন্য আর যাব না, তোমার এই ডিউটি আদায় করার জন্য যাব না। আমি এমন একজন বাদশারে পাইছি, চাইতেই দেরি হয়, চাইতে দেরি হয়, খাবার দিতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এ বাদশা, আমি এমন একজন বাদশারে পাইছি, যিনি আমাদেরকে খাওয়ায়, পান করায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া যাবে না। 2 নম্বর কারণ হলো, জোরে কোন না, 6 নম্বর কাছে 2 নম্বর কারণ। 3 নম্বর হলো, রে বাদশা শুনো, আর 3 নম্বর কারণ হলো, তুমি যখন খাবার খাইয়া যখন তুমি তোমার আরামের বিছানায় ঘুমিয়ে যাও, আরামের বিছানায় ঘুমানোর পরে আমাদের তো রাতে ঘুম নাই, আবার একটা অস্ত্র নিয়ে তোমার দরজার ঘড়ির মধ্যে অপলক নেত্রে অস্ত্র নিয়ে দাঁড়াইয়া থাকতে হয়। ঠিক কিনা? জোরে কোন। অপলক নেত্রে লড়াচড়া করা যাবে না, তোমার দরজার ঘড়ির মধ্যে অস্ত্র নিয়ে দাঁড়াইয়া থাকতে হয়। আমাদের তো ঘুমের প্রয়োজন আছে। ঠিক কিনা? জোরে কোন। তিনি এমন একজন বাদশা, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তোরা ঘুমা, আমি আল্লাহ ঘুমাই না। ঠিক কিনা? জোরে কোন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খানা খায় না, আল্লাহ কোনো কিছু করে না, বান্দাদের জন্য সব কিছু ওপেন করে দিয়েছে। বাদশারে, আমি চিন্তা করে দেখেছি, যিনি এত বড় ঘোষণা দিছে, এ বান্দা তোরা খা, তোরা ঘুমা, আমি আল্লাহ তোদেরকে পাহারা দিব, কারণ আমি না বলেছি আমি আল্লাহ তোদের অভিভাবক। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি না বলেছি আমি তোদের অভিভাবক, এই অভিভাবক হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সব কিছু দিলাম। আমি আল্লাহ নিজে ঘুমাই না, তোদেরকে ঘুমানোর অনুমতি দিলাম। শুধু তাই নয় রে বান্দা, তুই যেখানে ঘুমাস না কেন, পোকামাকড়টা তোর কান দিয়ে ঢুকতে পারে,
নাক দিয়ে ঢুকতে পারে। এজন্য আমি আল্লাহ তোর পাহারাদারের জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি যেন একটা পোকামাকড় তোর কান দিয়ে না ঢুকতে পারে। এই ফেরেশতা দিয়ে আমি আল্লাহ ডিউটি আদায় করাই। আল্লাহ তো আমাদেরকে ভাড়া দেয়, যে সময় ইচ্ছে এই সময় আল্লাহরে ডাকলে পাওয়া যায়। তুমি যেমনি ঘুমাও রানীর লইয়া, সকাল 10টা 11টার আগে তোমার কাছে কোনো অভিযোগ নেওয়া যায় না, ঠিক কিনা জোরে নেওয়া যায়নি না? 10টা 11টার একদম অভিযোগ নাই, কোনো বিচার নাই, কোনো কিছু নাই, তোমার দরজা ওপেন হয় না। আর আমার বাদশা এমন একজন বাদশা, দিন বলো রাত বলো নিশা বলো যাই যে সময়টা বলো না কেন, রাত্রে নিশির গভীরে হইলেও যখন আমি আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার দিকে নজর দেয় না, রহমতের দৃষ্টি আল্লাহ আমার দিকে দেয়। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ রহমতের দৃষ্টিটা দিয়ে থাকে। আর বান্দার প্রতি তাকাইয়া বলতেছে, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তো ঘুমাই না, যে সময় চাইবা এই সময় আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বাদশা আল্লাহ ঘুমাইবেন দূরের কথা, আল্লাহ তন্দ্রাও আসবে না। তাহলে আমরা কারে মানবো? আল্লাহরে। কারে মানবো? আল্লাহ। একমাত্র আল্লাহরে মানবো, ঠিক কিনা জোরে কোন। আর কাউকে মানা যাবে না। রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের মধ্যে যদি রাসূলের তরিকা না থাকে, খোদার কসম আপনা আমাদের আমল কোনো কিছুই কবুল হবে না, ঠিক কিনা জোরে বল। কয় নম্বর গেছে? 3 নাম্বার। আর জোরে কোন? 3 নাম্বার। 3 নম্বর গেছে। 3 নম্বর হলো বাদশা ঘুমায় আর আমরা সজাগ থাকি। আর আমি এমন একজন বাদশার ভাইছি যিনি সজাগ থাকে আর আমাদেরকে ঘুমানোর অনুমতি দিয়া সুন্দর করে পাহারাদারের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়া ঘুমাইবে, সারা রাতে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাহারা দেওয়াইবেন সকাল পর্যন্ত। সকালে উঠে যখন আবার ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তখন আল্লাহ সন্ধ্যা পর্যন্ত তার হেফাজত করবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কইরা বুকের মধ্যে একটা ফু দিবে রুকিয়া হিসেবে, তার মরণের সময়, কাফন দাফনের সময়, কবরে রাখার পরেও সমস্ত শরীর খাইলেও তার সিনাটা খাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন, ঠিক কিনা জোরে কোন। হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? একমাত্র আল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো, ও বাদশা 4 নম্বর কারণটা কি জানোনি? 4 নম্বর কারণটা হলো একটা ভয়াবহ কারণ। যে ভয়াবহ কারণটা হলো যে তুমি যখন মারা যাইবে, তোমার দুনিয়াতে এমনি শত্রুর অভাব নাই। এক বাদশা চায় আর এক বাদশার সৈন্য বাহিনী রে মাইরা এটার দখল করতো, তোমার শত্রুদের অভাব নাই। তুমি যখন মারা যাইবে তখন আমাদের অবস্থা কি হইব? ঠিক কিনা জোরে কোন। ও বাদশা আমার অবস্থা কি হইব? আমাদের যারা ডিউটি আদায় করতেছি মারা গেলে তো আমাদের অবস্থা কি হইব? ঠিক কিনা জোরে কোন। বিএনপি গেলে চড়াও উপরে আওয়ামী লীগ, আওয়ামী লীগ গেলে চড়াও দেয় বিএনপি, ঠিক কিনা জোরে কোন। একটা গেলে আরেকটারে ধরে, আরেকটা গেলে আরেকটারে ধরে, এইভাবে দেখা যায় এই সিটে সিটে একটা সিঙ্গাপুর, আরেকটা দেখা যায় লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ভারত, ঠিক কিনা জোরে কোন। তখন কি ফাটি তখন জায়গা কি ফাটি ও দূরাদূরি, আর কোনো খবর নাই। হইতে জেলো নাইলে মেলো নাইলে গাতার তলে, ঠিক কিনা জোরে কোন, নাইলে আয়নার গরম, ঠিক কিনা জোরে কোন। একটা গেলে পরে আরেকটার খবর হয়ে যায়। বর্তমানে দেখতেছেন অবস্থা, খবর হয়নি। তুমি দুনিয়ার বাদশা, কিন্তু তোমার শত্রুর কোনো অভাব নাই। বাদশা রে, তুমি যদি মারা যাও তাহলে আমাদের মতন জনগণের কি হবে? এখন বর্তমানে কিছু কিছু জনগণ বুঝতেছে, আইরে নেতার কথায় তো অমুকের জায়গাটা দখল করেছিলাম, অমুকের জায়গাটা আমি দখল করেছিলাম, আমার নেতার কথা অমুককে প্রহার করেছিলাম, আমি এই এলাকার ত্রাস এই কথা বলেছিলাম। এখন দেখা যায় কুন্দুরের গাথা তো গায়ে।
তুমি যখন মারা যাইবে আমাদের কি অবস্থা হবে, আমাদের এই অবস্থাটা কে লালন পালন করবে? এই চিন্তা করে দেখলাম আমি এমন একজন বাদশারে পাইছি যার কোনো শত্রু নাই। তোমার শত্রু অভাব নাই, কারণ তোমার মরণ আছে, তোমার শত্রু আছে। এমন একজন বাদশারে পাইলাম যার কোনো মরণ নাই, যার কোনো শত্রু নাই। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ভরসা করো ওই আল্লাহর উপর যিনি চিরঞ্জীব, যার মরণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর উপর ভরসা করেছি, ওই আল্লাহ আমাকে খাওয়াইবেন, আমাকে পড়াইবেন, আমার জিন্দেগি চালাইয়া দেবেন। বাশারে ওই আল্লাহর উপরই আমি ভরসা করলাম। কোন আল্লাহর উপর ভরসা করেছি, কোন বাদশার উপর ভরসা করেছি জানোনি? যার কোনো মরণ নাই, যিনি চিরঞ্জীব। ঠিক কিনা জোরে কোন? আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যার কোনো মরণ নাই, যিনি হবেন চিরঞ্জীব, যার কোনো শত্রু নাই। ওরে বাদশা, তোমার তো মরণ আছে আর তোমার শত্রু আছে। ওই বাদশার মরণ নাই, সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখবেন, যিনি চিরঞ্জীব থাকবেন। আর ওই আল্লাহর উপর ভরসা করি, যিনি আমাদেরকে সব সময় খাওয়াইবেন। ঠিক কিনা জোরে কোন? এ বাদশা, তোমার মরণ আছে, কিন্তু আমার ওই বাদশার মরণ নাই। আসেনি আল্লাহর মরণ? আর বলে কোন? সব কিছু পানা বিল্লাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বাকি থাকবেন, আল্লাহর মরণ নাই, আল্লাহ চিরঞ্জীব। ঠিক কিনা জোরে কোন? এ বাদশা, 4 নম্বর কারণটা শুনে নাও। 4 নম্বর কারণ, তোমার শত্রুর অভাব নাই। তুমি মারা গেলে আমরা বিপদ আছে। ঠিক কিনা জোরে কোন? এই বিপদ এখন আমরা, তুমি তো যাবেগা খবর, আর খবরে যাওয়ার পরে আমাদের দূরাদূরি ভর্তি দিব, সার দিব সম্পদ, সার দিব বউ, সার দিব ছেলে সন্তান, যা আছে সব সেইরা জঙ্গলে পাহাড়ে দূরাদূরি ভর্তি দিব। এতদিন আরামে থাকছিলাম, এখন মশার কামড় বিচ্ছুর কামড় গাই দিব। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, কয় নম্বর গেছে? 4 নম্বর গেল। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, যার কোনো মরণ নাই, যিনি চিরঞ্জীব। 5 নম্বর, ওই বাদশাকে তার মন্ত্রী ডাক দে বলে 5 নম্বর কারণ হলো, ওরে বাদশা, 5 নম্বর কারণটা যাই না নাও, কি জানোনি? 5 নম্বর কারণ হলো, আমরা যখন কোনো ভুল করে ফেলি, ভুল করতে দেরি হয়, তোমার চাবুক, তোমার জল্লাদের মাধ্যমে আমাদের পিঠে পড়তে দেরি হয় না। যখন একটা ভুল করে ফেলি, ভুল করার সাথে সাথে তোমার হুকুম জারি হয়ে যায়, তারে এতটা বেত্রাঘাত করো, তারে এত টাকা তার বাতা থেকে কমায়া দাও, তারে এত টাকা তার মাসিক বেতন থেকে কমায়া দাও। আর এমনি তুমি যখন এইভাবে আমাদেরকে পার করতে থাকো, পা ধরে যদি লটকে থাকি, তারপরেও মাপ নাই। আমি চিন্তা করে দেখেছি, তুমি তো দুনিয়ার বাদশা, তোমার গোলামি করি, তবুও মাপ নাই। আমি এমন একজন বাদশারে পেয়েছি, যেই বাদশার কাছে ক্ষমা চাই, যে বাদশার কাছে অপরাধ করলে ওই বাদশা চাবুক মারে না, ওই বাদশা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেয় না। ওই শাস্তি থেকে বাঁচার জন্য ওই বাদশা আমাদেরকে রাস্তা দেখায় দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন বাদশারে ভাইরা, যেই বাদশার কাছে যদি আমরা ত্রুটি বিচ্যুতি করি, যদি আমরা ভুল করি, যত ভুল করি না কেন, ভুল করলে আল্লাহ, এই বাদশা আমাদেরকে আরো রাস্তা দেখাই দিছে, বান্দা ভুল করছো ওইটা বল, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা, ভুল করেছো, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে কোন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? এ বান্দা,
তুমি ভুল করে ফেলেছো, আমি আল্লাহ তোমার তওবার দরজাটাকে ওপেন করে রেখেছি। ও বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। তওবা নাসুহা করো, একনিষ্ঠতার সাথে এমন তওবা করো যে তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। জোরে কন্না আল্লাহু আকবার। এ বাদশাহ, আমরা যখন এইভাবে যখন ভুল করি, আমরা যখন অপরাধ করে ফেলি, এইটা যখন আল্লাহ শিক্ষা দিয়েছে আমরা তওবা করে ফেলি, তওবা করার পরেও আমাদের অন্তরে শান্তি নাই, জানি না গো তওবা করেছি ওই তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। ঠিক কিনা জোরে বল। সাহাবায়ে কেরাম তওবা করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়ে যাইয়া বলেন, নবীজি গো, ওগো নবীজি, তওবা করেছি, আল্লাহ আমাদের তওবা কবুল করবে কিনা জানি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দেয়া হয়, ওগো নবীজি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ঠিক কিনা বলে এবার সব আমরা তো এখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাবো না। আমরা যে তওবা করি এই তওবা কবুল হইছে কিনা কিভাবে বুঝবো, কিভাবে জানবো? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে, ও বান্দা তওবা করেছো, তোমার ভিতরে তো শান্তি নাই, ওই তওবাটা তুমি করেছো আমি আল্লাহ কবুল করছে কিনা আমি জানি তোমার ভিতরে শান্তি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জানিয়ে দেয়, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তওবা করেছো, তোমার ভিতরে শান্তি নাই, আমি তোমার তওবা কবুল করছি কিনা, আমি আল্লাহ তোমারে maaf করছি কিনা, তোমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আমি আল্লাহ আবারও জানিয়ে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। সুবহানাল্লাহ বলে। এর মানে হলো আমি আল্লাহ কাউকে ফিরাইয়া দিয়ে কি কিনা ধরে গেল ফেরাউন নাই, দিনের বেলায় খোদা দাবি করতো। ঠিক কিনা জোরে কোন দিনের বেলায় খোদা দাবি কইরা জনগণকে তার দিকে আকৃষ্ট কইরা হে বড় খোদা এ হয় নীল নদ দিকে শুকাই গেছি, বৃষ্টি নাই, আমরা কৃষি করতাম এমনি, এখন আপনি তো খোদা, আপনি পানির ব্যবস্থা করে দিন। কি ব্যাপার, পানির ব্যবস্থা চিন্তা করো না, পানি ব্যবস্থা করলে আরো কি বড় খোদা মানবা, এটা কি দেখো, এটা ব্যবস্থা করো। ঠিক আছে আগামীকালকে ভাইবা, দেখেন তার বিশ্বাসটা, আগামীকালকে ভাইবা। হ্যাঁ রাত্রিবেলায় গভীর রজনীতে পাহাড়ে যাইয়া মাথা নিচ দিয়া উপর দিকে দিয়া হয়, আল্লাহ আমি তো জানি তুমি যে খোদা, আর আমি তো জনগণের খোদা, মুখ থেকে শোনার জন্য এটা আমার আগ্রহ, আমি জানি তুমি ছাড়া আর কেউ খোদা নাই, আমারে আখিরাতে যা দিবার দ্বারাই যা করার করিলেই হয়, কিন্তু দুনিয়াতে খোদা কইলে আমার শান্তি লাগে, এই দুনিয়ারই বেলা আমার জন্য জান্নাত। ওগো আল্লাহ আমার জন্য আমি চাই এই নীল নদীর মধ্যে পানি নাই, পানির ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলে। তাইলে আমার সকালবেলায় খোদা বলবো আমি শান্তি, আমার জাহান্নামে ফিরে আপনার যা ইচ্ছা তা বেলায় ইয়া তখন চাইতেছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছিল। আল্লাহু আকবার বলে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদাই কেমনে শুনে না। ঠিক কিনা যেরকম ডাকার মতন ডাকতে হবে, ফেরাউনের যুগে দেখতে ভাই আমরা ইমানদার হইয়া ভাইতাম না এখানে। ঠিক কিনা যেরকম আরো যেরকম ঠিক না ভাই, আমরা তো মানুষের কাছে যাই, নেতার কাছে যাই, আল্লাহর কাছে যাই না, বাবার কাছে যাই। ঠিক কিনা যেরকম বন্ড বাবার কাছে যাই, মাজারে যাই, সিন্নে করি মাজারের নামে, আল্লাহর নামে নয়। ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা অসুস্থতায় ভুগছে, ভালো একটা খাবার খাইতে পারে না, আর হে বিদেশ থেকে ইয়া বড় লইয়া সুন্দর কইরা খাসি জমা কইরা মাজারে নিয়ে সিন্নি মানে আসেনি এমন লোক আপনাদের এলাকায় নাই মনে হয়, কিন্তু আমরা চাইতে যাই না। কার কাছে চাইব? হঠাৎ করে বৃষ্টি গিয়ে দেখা যায় নীল নদীর মধ্যে পানি খবর নাই, হে তো আনন্দ অবস্থায় গেছে, অন্যই একজন ফেরেশতা হয়, ও জনগণের খোদা, আপনি তো জনগণের খোদা,
আপনি বলেন তো দেখি, আপনার কোন গোলাম যদি আপনার কথা না মানে তাহলে তার শাস্তিটা কি দাম? এমনি এত আনন্দিত আনন্দিত হয়, এই যে নীল নদীর মধ্যে পানি দেখা যায় ভরপুর, এর শাস্তি সাথে সাথে এর দইরা এই নীল নদীর মধ্যে সুবাইয়া মারা। আপনি তো একজন বাদশা, আপনার কথা তো লোক সরিত না, এর বড় বিশ্বাস হয় না, আপনি একটা দস্তখত দিলেন, আল্লাহ বলেন দিয়া দিয়েছে। সকালবেলা যখন মানুষের পানি দেখছে, এখন দেখা যায় এত বড়, আমি বড় খোদা না? হ্যাঁ, আপনি তো বড় খোদা। যখন মৃত্যু সময় গেছি মুসা আলাইহিস সালাম, যখন আপনারা তো ইতিহাস জানেন, আল্লাহ 12টা রাস্তা ঘুরে দিছে, এইবারে গেছেন গা ধরো আমরাও যাইবো। যেই মুহূর্তের মধ্যে সাগরের মধ্যখানে গেছে, লোহিত সাগরের, এমনি দেখা যায় আল্লাহ নীল নদীটার একবারে মিলাই দিছে, সব শেষ। এমনি হে মুসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান আনতো, এমনি ওই যে ফেরেশতারা তার মুখের মধ্যে দিছে, তোমার কপালে ঈমান নাই, দেখো তো এই পিতাটা, এটা তো আমার দস্তখত। তুমি তো দস্তখত দিছিলা যে যার গোলামের, যে গোলাম তার মুরিবের কথা মানে না, এই সাগরে চুবাইয়া মারা দরকার। আপনি তো আল্লাহর কথা মানেন নাই, আল্লাহ সব তোমাকে দিছে, তুমি মানো নাই, এখন তোমার এই সাক্ষ্য অনুযায়ী তোমাকে এখানে মরতেই হবে, ঠিক কিনা? যেরকম শোনো, তোমার যে অবস্থা, তুমি দুনিয়ার বাদশা, আমি এমন একজন বাদশারে পাইছি, যে বাদশার কাছে ভুল করলে এই বাদশা আমাদেরকে আরো রাস্তা দেখাই দিয়েছে। কি দেখাই দিয়েছে? আরো যেরকম রাস্তা দেখাই দিয়েছে, এই রাস্তা দিয়ে চলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিব। আর তোমার কাছে ভুল করলে কোনো মাফ নাই, সাবুক শুরু জায়গা, ঠিক না? সাবুক শুরু জায়গা। এই জন্য আমি নিয়ত করেছি, আর কখনো তোমার দুনিয়ার, তুমি যে দুনিয়ার বাদশা, এই বাদশার ইবাদত আর করবো না, গোলামি আর করবো না। ওই বাদশার উপর ভরসা করছি, ওই আল্লাহর উপর ভরসা করছি, উনি খাওয়াইবে, উনি পড়বে, কারণ উনি আমার মালিক, উনি আমার খালিক, উনি হচ্ছে সব কিছু, উনি আমার সব কিছুর ব্যবস্থা করবে। কবরে গেলে উনি আমার কবরের মধ্যে বাতি জ্বালিয়ে দিবে, কবরে গেলে উনি আমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিবে, ঠিক কিনা? জোরে কোন? এখন তো আমাদের দেশে বন্ধ বাবা হয়েছে, আল্লাহ এই দিনে একজনে বলতেছে, আমার যদি মুর্শিদ থাকে তাহলে মরণে আমার চিন্তা নাই। অথচ এই মরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইছেন, পাইছেন কিনা? অনেক কষ্ট পাইছেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের ভয়ে, কবরের ভয়ে ফজরের নামাজ পড়ে এমন চিৎকার শুরু করতেন, আল্লাহ নবী আয়েশা দেখেন মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করে দিয়েছেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ও খাদিজা, এইভাবে তুমি কাঁদতেছো কেন? কেন কাঁদো? একটু খাদাটা থামাও, তোমার খাদা দেখে তো এই যে আমার 7-8 বছরের ফাতেমা, উনি তো কাঁদতেছে, আমার মেয়েরা কাঁদতেছে, তুমি কাঁদা থামাও। এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি কান্না বন্ধ করতে পারি, তবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা। আর জোরে কোন? 3টা। ওগো নবীজি, 3টা শর্ত আছে, আমি কান্না বন্ধ করতে পারি। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, তাহলে ঠিক আছে, তুমি 3টা শর্ত কেন? 1000 শর্ত দিলেও আমি মানতে রাজি, কারণ আমার যেই সময় দুঃখের সময় ছিল, সেই সময় তুমি আমার সাথে ছিলে। কারণ তুমি ইসলাম গ্রহণ করার পরে মক্কা নগরীর সবাই যখন তোমাকে বলতেছিল, ও খাদিজা, তুমি একটা দরিদ্র পরিবারের মেয়ে, তোমার সম্পদের অভাব নাই, একটা এতিম ছেলে রে তুমি বিয়ে করেছ, যার কোনো সম্পদ নাই, যার কোনো কিছুই নাই, তখন তুমি আমার সব সম্পদ তুমি দিয়ে দিয়েছিলে। আল্লাহু আকবার বলে মিটিং বসাইছে, বসা বলতেছে, ও মক্কা নগরীরা শোনো, আমার যত সম্পদ আছে, তোমরা বলেছো আমি একটা এতিম ছেলেকে বিয়ে করেছি, তোমরা বলেছো যার সম্পদ নাই, কোনো কিছু নাই, তাকে আমি বিয়ে করেছি। আমি এই মুহূর্তের মধ্যে আমার যত সম্পদ আছে, সব সম্পদ আমি আমার এই স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তো কই বলেন তো দেখি, এখন সম্পদের মালিক কে? এখন সবাই বলতেছে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। কে? মুহাম্মদ।
এখন সম্পদের মালিক কে? মুহাম্মদ। এখন তো আমি মিসকিন হয়ে গেলাম, এত 1 মিনিট আগেও আমি সম্পদের মালিক ছিলাম। কয় মিনিট আগে? 1 মিনিট আগে। 1 মিনিট আগেও আমি সম্পদের মালিক ছিলাম, এত বিশাল সম্পদের মালিক ছিলাম। এখন এই মুহূর্তে 1 মিনিট পরেই আমি আবার এতিম হয়ে গেলাম, আমি মিসকিন হয়ে গেলাম, আমি একেবারে দরিদ্র হয়ে গেলাম। এখন তোমরা কি বলবো? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল্লাহ সমস্ত মানুষের সামনে খাদিজার মাথার মধ্যে হাত দিয়া বলেন, খাদিজা গো, আমার এমন সম্পদের দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে খাদিজা ডাক দিয়া বলে, আপনাকে আমি সম্পদ দিয়েছি, আপনি যা ইচ্ছা তাই করুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তুমি দুঃখের সময় আমার সাথে ছিলে, মানুষেরা যখন বলতো আমি একটা এতিম ছেলে, আমি একটা দরিদ্র ছেলে, আমার কিছু নাই, ওরে খাদিজা সব সম্পদ তুমি আমার নামে দিয়া দিলা, আল্লাহর নামে দিয়া দিলা, আল্লাহর রাস্তায় দিয়া দিলা। খাদিজা গো, এখন আমি কিভাবে তোমার 3টা শর্ত মানি না? ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার 3টা শর্ত মানতে রাজি আছি, তারপরে এইভাবে কান্নাকাটি করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বসে মাথার মধ্যে সুন্দর করে কাপড় দিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসা ওযুর ধরায় কাঁদতেছেন, শব্দ নাই, এমনি ওযুর ধরায় কাঁদতেছেন আর বলতেছেন, নবী নবীজি আপনি তো আমার স্বামী, ও নবীজি আমি আরো আগে কয়েকজন স্বামী হারাইছি, আপনি হইলা আমার সর্বশেষ স্বামী। কারণ আপনার মতন গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ স্বামী আর দামি মানুষ আর পৃথিবীতে কাউকে দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী, এর মধ্যে কোনো আমার সন্দেহ ছিল না। ও নবীজি, আমি যখন ফজরের নামাজ পড়িয়া মরণের কথা আমি চিন্তা করি, তখন আমার কবরের কথা মনে হয়ে যায়। আপনারা বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের একটা টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটা টুকরা। আমার নবীজি, অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো, আমার এই ভয় হয়। এজন্য হঠাৎ কইরা আমার ভিতরে একটা ভয় এসেছে, আমি এই ভয়ে চিৎকার দিয়া কান্না শুরু করে দিয়েছি। মানে হলো, ও নবীজি, আমি মরার পরে কবরে কিভাবে একা একা থাকবো? দুনিয়াতে চলতে দেখা যায় রাত্রি বেলায় চললে একটা বাতির প্রয়োজন হয়, একটা আলোর প্রয়োজন হয়, একটা সাপ দেখলে ভয় আসে, একটা বিচ্ছু দেখলে ভয় আসে। অথচ আপনার পবিত্র জবানের কথা, অন্ধকার ঘর হবে, এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু হবে, ঠিক কিনা জোরে কোন? নবীজি, আমি কিভাবে ওই ঘরের মধ্যে একা একা থাকবো? এজন্য ভয়ে আমি আতঙ্কিত অবস্থায় কাঁদতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা গো, আল্লাহ না তোমাকে সালাম জানিয়ে দিয়েছিল, আল্লাহ তোমাকে সালাম জানাইছে, এর মানে হলো সর্বোত্তম জান্নাত তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা দাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও নবীজি, যে আল্লাহ আমাকে সালাম দিয়া জান্নাত তৈরি করে দিতে পারে, ওই আল্লাহ যদি আমার একটা যে কোনো কাজকে লক্ষ্য করিয়া বেজার হইয়া আল্লাহ বাতিল কইরা যদি জাহান্নামী বানায় দেয়, আমি কার কাছে যাব, কোথায় যাব? যে আল্লাহ জান্নাত দিতে পারে, ওই আল্লাহ তো জাহান্নামও দিতে পারে। যে আল্লাহ জাহান্নাম দিতে পারে, ওই আল্লাহ তো জান্নাত দিতে পারে। ইনশা আযাবা ওয়া ইনশা গাফারা, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ইচ্ছা করলে আযাব দিয়ে দিবে, আর ইচ্ছা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারবে। ওগো নবীজি, আপনার দরবারে আমার 3টা আবদার, ওই 3টা আবদার যদি রক্ষা করেন, তাহলে আমি মইরাও শান্তি পাইমু। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার।
তিনটা কথা বলতে পারলাম না, সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম, এই যে 5টা জিনিস নিয়ে আলোচনা করলাম, উজির বললো, মন্ত্রী বললো, 5টা কারণে ছেড়ে দিছে, এই 5টা যে জিনিসটা আমাদের মধ্যে আনা দরকার কিনা, দূরে কোন গুরুত্বপূর্ণ কিনা। মহান আল্লাহ যেন আপনি আমাদের সকলকে এই 5টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।